প্রিয় দর্শক, নয় শতাব্দীর সরাসরি সম্প্রচারে আপনাদেরকে সরাসরি যুক্ত করছি এই মুহূর্তে ঢাকা কলেজ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের প্রচারণায় ঢাকা কলেজের শিক্ষার্থী নামে যেই ভাইরাল ভিডিওটি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেই ছেলের ইতিমধ্যে তথ্য ঢাকা কলেজ সাংবাদিক সমিতির বিভিন্ন সাংবাদিকদের হাতে এসে পৌঁছেছে যে সেই ছেলে কিন্তু ঢাকা কলেজের নাম ব্যবহার করে ঢাকা কলেজের সম্মানহানি করা হয়েছে। সেই প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা ঢাকা কলেজের হলপাড়ায় বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন স্লোগানে। উত্তাল এই মুহূর্তে ঢাকা কলেজের হলপাড়া। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অনলাইন নিউজ প্ল্যাটফর্মে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে। সেটি ঢাকা কলেজের এক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের লিফলেট বিলাচ্ছিল। যখন মহিউদ্দিন রনি গিয়ে তাকে প্রশ্ন করে, সে জানায় সে রোকেয়া হলের। পরে যখন জিজ্ঞেস করা হয় আপনার আসল পরিচয়, সে জানায় আমি ঢাকা কলেজের শিক্ষার্থী, অ্যাকাউন্টিংয়ের। কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা যখন ঢাকা কলেজের সাংবাদিক সমিতির সাংবাদিকরা সেই তথ্য যাচাই বাছাই করে দেখে যে সে ঢাকা কলেজের কোনো শিক্ষার্থী নয়, সে রসুলবাগের পার্কের পাশে একটি 5তলা ভবনের 501 নম্বর রুমে থাকে। কিন্তু সেখানে ঢাকা কলেজের নাম ব্যবহার করায় ঢাকা কলেজের যে সম্মানহানি হয়েছে তারই প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা কলেজের হলপাড়ায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে উত্তাল করছে ঢাকা কলেজ। জোরালো ভাবে বলতে হবে, রনির গালে জুতা মারবে এমন কেউ আছে? প্রিয় শিক্ষার্থী বৃন্দ, ধন্যবাদ আপনাদেরকে। ঢাকা কলেজের মান শান অস্তিত্ব ইতিহাসে আঘাত হানে বক্তব্য দিবে, কথা বলবে, স্ক্রিপ্টেড নাটক করবে, সে ব্যাপারে আমাদের শিক্ষার্থীদের তৎক্ষণাৎ এই প্রতিবাদ। বিকালবেলা একটি ভিডিও ভাইরাল হয়েছে। জনাব মহিউদ্দিন রনি একজন শিক্ষার্থীকে অ্যাপ্রোচ করেছেন এবং তিনি বলেছেন তিনি রোকেয়া হলে থাকেন এবং ঢাকা কলেজে পড়েন। ঢাকা কলেজে পড়ে একটা ছেলে রোকেয়া হল চেয়ারম্যান, এটা হতে পারে না। এটা একটা সাজানো নাটক, ঘটনা। আপনারা যখনই বিপদে পড়েছেন ঢাকা কলেজ সেখানে আপনাদেরকে সাহায্য করেছে। আমাদেরকে এক্সিট গেট বানাবেন না। সেই বিষয়ে আমাদের দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণে আমরা একটি প্রতিবাদ মিছিল করেছি যে আপনারা কখনোই ঢাকা কলেজের নিয়ে কথা বলবেন, দয়া করে মার্জিত ভাষায় সুন্দর শব্দ ব্যবহার করে কথা বলবেন। আমাদের নিজস্ব পাঠ্যক্রম, নিজস্ব ছাত্র সংসদ রয়েছে, আমাদের কোনো প্রয়োজন নেই যে এরকম কোনো বিতর্কিত বিষয়ে আমরা জড়াবো।
এ বিষয়ে আমাদের এখানে আমাদের সিনিয়র ভাইরা আছেন, এর মধ্যে এখন আমি কথা বলার জন্য অনুরোধ করব জনাব দিন মোহাম্মদ ভাইকে, তিনি অল্প কথা বলবেন, আপনারা শুনুন প্লিজ। রনিরে ঢাকা কলেজের আমরা সবাই কথা শুনি। আমরা আজকে নতুন নয়, রনির কর্মকাণ্ড আমরা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছি। বিগত দিনে অধিভুক্তি নিয়ে যে ঝামেলাটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে, অধিভুক্তি নিয়ে যে ঝামেলাটা হয়েছিল, সেখানে যদি আমরা ওই আন্দোলনের দিন লক্ষ্য করি, রনির কথাবার্তা অ্যাপ্রোচ ছিল সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। তার আচরণে আমরা সবাই বুঝতে পেরেছিলাম যে সে কোন একটা এজেন্ডা বাস্তবায়ন করছে, সে কোন গোপন এজেন্ডা বাস্তবায়ন করছে কিনা বা পতিত সরকারের কেউ কিনা। আমরা কিন্তু বিগত সময়ে তাকে বিভিন্ন সময় দেখছি যে পতিত সরকারের সাথে তার যে যোগসাজশ। আজকের যে ঘটনা সেটা যদি লক্ষ্য করি, দেখা যাবে যে একটা রংপুরের একটা ছেলেকে এনে সে সম্পূর্ণ স্ক্রিপ্টেড একটা জামালপুরের যে ছেলেটাকে এনে সম্পূর্ণ স্ক্রিপ্টেড যে একটা নাটক সাজিয়েছে, তাকে জিজ্ঞাসা করা হলো সে কোন কলেজের, সে উত্তর দিল যা সে আগেই শিখিয়ে দিয়েছে, সে উত্তর দিল যে সে ঢাকা কলেজের। অথচ সেখানে তার দায়িত্ব ছিল, তার যে পরিচয় দেওয়া উচিত ছিল সে সেটা দেয়নি। তার উচিত ছিল সেখানে স্টুডেন্ট আইডি কার্ড চেক করা, সে সেটা করে নাই। বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ হচ্ছে ঢাকা কলেজ। এখান থেকে ছাত্ররা পড়াশোনা করে এই দেশ গড়ার ভূমিকা রেখেছে সর্বোচ্চ। সেই এরকম একটা রিনাউন্স কলেজকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বারবার সে আমাদের কলেজকে হওয়া প্রতিপন্ন করেছে। আমরা এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যাচ্ছি। ঢাকা কলেজ প্রশাসনের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, রনি যে কটূক্তি করেছে ঢাকা কলেজকে নিয়ে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে। যদি 2 দিনের মধ্যে ঢাকা কলেজ দৃশ্যমান কোন আইনানুগ ব্যবস্থা না নেয়, ছাত্ররা সে জবাব আদায় করবে কলেজ প্রশাসনের কাছে। অবশেষে বলতে চাই, রনিকে আমি হুঁশিয়ার করে দিতে চাই যে তুমি ঢাকায় থাকবা, আর ঢাকা কলেজকে নিয়ে যা খুশি তা বলবা তা হবে না। রনিকে যেখানে পাওয়া হবে সেখানেই তাকে ধরে তাকে জেলে দেওয়া হবে, পুলিশে দেওয়া হবে, ঢাকা কলেজ তার বিচার করে ছাড়বে। আজকে আমি এ পর্যন্ত বলছি। এখন এ পর্যায়ে আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। এখন আমাদের মাঝে অল্প কিছু, মানে আমাদের তো আসলে উদ্দেশ্য হলো সবাইকে জানানো যে এটা হয়েছে। এখন আমাদের মাঝে অল্প কিছু এই বিষয়ে কথা বলবে আমাদের সবার প্রিয় নাহিন ভাই, নর্থ হলের নাহিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ঢাকা কলেজের শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের এই ঐতিহ্যবাহী ঢাকা কলেজের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে ওই স্বৈরাচারী প্রতিষ্ঠান ঢাবির শিক্ষার্থী মহিউদ্দিন রনি। এই মহিউদ্দিন রনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাটক মঞ্চস্থ করে থাকে এবং সে হচ্ছে একটা ভিউ ব্যবসায়ী, যেটা আমরা ইতিমধ্যে সবাই জানি। তার প্রধান কাজই হচ্ছে ভাইরাল হওয়া। এবং আপনারা সবাই জানেন যে ঢাকা কলেজ সর্বদা প্রতিবাদী এবং তারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। এবং এই ঢাকা কলেজ এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে যদি কোনো ধরনের ঘটনা ঘটে তা সারা দেশে স্বল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এবং রনি এই বিষয়টাকে টার্গেট করেই একজন শিক্ষার্থীকে, ঢাকা কলেজ ছাত্র, তাকে নাটক সাজানোর মাধ্যমে তাকে বলতে বাধ্য করেছে যে সে ঢাকা কলেজের ছাত্র। তার বিরুদ্ধে তার রনির সে সেখানে দেখায়নি। আমরা ইতিমধ্যে বিভিন্ন সময়ে দেখবেন যে কেউ যদি ঢাকা কলেজের নাম ভাঙিয়ে কোনো কিছু করার চেষ্টা করে এবং সে যদি কোনো জায়গায় ধরা পড়ে, তার আইডি কার্ড চেক করে সত্যতা যাচাই করা হয়। এবং এরকম কাজ এই পর্যন্ত আগে যারা করেছে সকলের ক্ষেত্রে দেখা গেছে যে তারা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য ঢাকা কলেজের পরিচয় ব্যবহার করেছে। ঠিক তেমনি ভাবে রনিও আজ একই কাজ করেছে এবং এর মাধ্যমে ঢাকা কলেজকে সে বিতর্কিত করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা যে কোনো ধরনের কটূক্তি এবং ঢাকা কলেজের বিরুদ্ধে কোনো ধরনের প্রোপাগান্ডা করলে তার বিরুদ্ধে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সর্বদা দ্রুত সময়ের মধ্যেই রুখে দাঁড়াবে এবং আগামীতেও তাদের প্রতিবাদ বজায় রাখবে। এবং তারা আজকে সেটা প্রমাণ করেছে। স্বল্প সময়ের মধ্যেই তারা ঢাকা কলেজ ক্যাম্পাসে এর রনির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। এবং আমরা ঢাকা কলেজ প্রশাসনের কাছে আহ্বান করি যাতে দ্রুত সময়ের মধ্যে রনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সর্বদা ঢাকা কলেজের সুনাম রক্ষার্থে পাশে থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে শেষবারের জন্য অল্প একটু কথা বলার জন্য অনুরোধ করেছে, সবার অনুরোধ করে ওকে কথা যাওয়ার জন্য দিচ্ছি। সুমন বসুনি আমাদের মাঝে একটু কথা বলবে এই মুহূর্তে। উপমহাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা কলেজ, আপনারা জানেন যে ঢাকা কলেজ এমন একটি প্রতিষ্ঠান, আন্দোলন সংগ্রামের যে রণক্ষেত্র সেই ঢাকা কলেজ। আর আজকে এই ঢাকা কলেজকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী মুখ আমরা তাকে বলি, যারা সবসময় নিজেদেরকে মেধাবী মনে করে, সেই ভিউ ব্যবসায়ী মহিউদ্দিন রনি। আমরা বিগত সময়ে দেখেছি যে উনি পূর্বের একটি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যে একটি সংঘর্ষ বাঁধিয়ে দিয়েছিলেন এবং এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল যে সময়ে আমরা দেখেছি যে নিউ মার্কেট এবং নীলক্ষেত একটি রণক্ষেত্রে তৈরি হয়েছিল। এই মহিউদ্দিন রনি পুলিশ এবং বিজিবিকে সমর্থন জানিয়ে ঢাকা কলেজের ছাত্রদের উপর গুলি করার জন্য লেলিয়ে দিয়েছিল, আমরা দেখেছি। এই সেই মহিউদ্দিন রনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুকে কেন্দ্র করে, একটি প্রচারণাকে কেন্দ্র করে একটি ছেলেকে ঢাকা কলেজের পরিচয়ে রূপান্তরিত করে আমাদের ঢাকা কলেজের যে সুনাম আছে সেটিকে সে অপপ্রচারে পরিণত করেছে এবং সে অপপ্রচার করে সেটিকে ভিউ ব্যবসার মাধ্যমে সে ইনকামের যে ধান্দা সেটি কিন্তু সে চলমান রেখেছে। আমরা ঢাকা কলেজের ছাত্ররা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই ঐতিহ্যবাহী ঢাকা কলেজ আমরা আন্দোলন সংগ্রামে দেখেছি, 24-এর যে গণ অভ্যুত্থান দেখেছি, ঢাকা কলেজ সেখানে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে। আর এই নেতৃত্বে আমরা ঢাকা কলেজের একটি সুদূর প্রসারী অবস্থান দেখেছি। আর সেই ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে, এই ঢাকা কলেজের ব্যানারকে নিয়ে যে কোনো অপপ্রচার করার চেষ্টা করলে আমরা ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থী সেটি কঠোর হস্তে দমন করব। এই সাথে আরেকটি কথা বলতে চাই, ঢাকা কলেজ প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আমরা মনে করি এটি একটি পরিকল্পিত একটি অপপ্রচার। আমরা প্রশাসনের কাছে জানাতে চাই, আমরা আপনাদের কাছে জানাতে চাই, খুব দ্রুত সময়ের মধ্যে এই মহিউদ্দিন রনির বিরুদ্ধে একটি মামলা দায়ের করবেন, নতুবা এই মহিউদ্দিন রনিকে অনতিবিলম্বে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে মাপ চাইতে হবে। আমরা আজকে সেটি স্পষ্টভাবে বলে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। ঢাকা কলেজ দীর্ঘজীবী হোক। সবাইকে ধন্যবাদ সুমন বসুনির কথা শোনার জন্য। এখন আমাদের মাঝে কথা বলতে আনসারি। প্রিয় ঢাকা কলেজের শিক্ষার্থী, কিন্তু আপনারা জানেন মহিউদ্দিন রনি আমাদের ঢাকা কলেজের বিরুদ্ধে তার একটি চুলকানি আছে। সে বিভিন্ন সময় থেকে আমাদের ঢাকা কলেজের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপকলেজকে নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে। আমরা দেখেছি জানুয়ারির 27 তারিখে যখন আমাদের ঢাবি কর্তৃক আমরা হামলার শিকার হই, সেখানে মহিউদ্দিন রনি বিজিবি এবং পুলিশকে ইন্ধন জুগিয়েছে। এদিকে আমাদের কাছে এসে বলে যে আপনারা আপনাদের ছেলেপেলেদের থামান, আমরা আমাদেরকে থামাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে সে পরক্ষণে তাদের ছেলেদেরকে আর ইন্ধন যোগাচ্ছে এবং বিজিবি পুলিশকে ইন্ধন জুগিয়ে একটা অকারেজ ঘটিয়েছিল। ঠিক একই রকম একটা আজকে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কোথাকার কোন ছেলেকে নিয়ে সে বলছে যে এ নাকি ঢাকা কলেজে, একটা সাজানো একটা স্ক্রিপ্ট, সেটা সহজেই বলতে পারবে। ছেলে বলল রোকেয়া হলে, সে এটা সহজে বিশ্বাস করে নিল, কিন্তু পরবর্তীতে আমরা ঢাকা কলেজের কথা বলে সে সহজে এটা করে নিল। কিন্তু তার উচিত ছিল ঢাকা কলেজ সম্পর্কে তার ভালোভাবে জানানো, কিন্তু সে জানেনি। এজন্য আমরা তার বিরুদ্ধে মামলা করব।